2026-এ বিশ্ব জয় করবে দুইটি মাত্র রাশি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025 শেষের পথে এবং আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরেই শুরু হবে নতুন বছর অর্থাৎ 2026। এই 2026কে নিয়ে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। কিন্তু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই 2026 হচ্ছে মহা পরিবর্তনের বছর। কাজেই আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন, তবেই আপনি বিশ্বকে জয় করতে সমর্থ হবেন। কিন্তু নিজের জীবনে যদি পরিবর্তন না আনতে পারেন, পরিবর্তনকে যদি স্বীকার করতে না পারেন, তবে বিশ্ব জয় করতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তব সত্য। 2026-এর প্রথম 7 মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দুই রাশি বিশ্বকে কাঁপাবে। কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 2026 শনির পিতা সূর্যের বছর এবং এই বছর আমরা যদি চারটি বড় গ্রহকে নিয়ে বিচার করি, তবে দেখতে পাবো 2026-এ দুইটি এমন রাশির নাম উঠে আসছে যেই রাশি বিশ্বজয় করতে চলেছে। প্রধানত রাহু, কেতু, শনি এবং দেবগুরু বৃহস্পতির গোচর অনুযায়ী এই দুইটি রাশির নাম উঠে আসছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি ম্যাচ করতে হবে আপনার জন্মছকে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু এই চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান, তবে 2026 শুধুমাত্র আপনার জন্য। আপনি বিশ্বজয় করবেন, এটি গ্যারেন্টি। কিন্তু আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে 2026-এর শুরু থেকেই তেমন কোনো উন্নতি হচ্ছে না, তখন জানবেন আপনার যে রাশিচক্র, সেই রাশিচক্রে গ্রহদের অবস্থান খুব একটা শুভ নেই। তখন আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে, তারপরে হস্তরেখা বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে কেন এই রকম আপনার সাথে অশুভ ঘটনা ঘটছে বা জীবনে উন্নতি কেন আসছে না। সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে 2026-এ। কারণ 2026 পরিবর্তনের বছর। এই বছর যারা পরিবর্তন হবে বছর, তাদেরকেই শুধুমাত্র স্বাগত জানাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। 2026-এ জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসের মধ্যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি অনুসন্ধান করবেন এবং সেই অনুসন্ধানে আপনি সফলতাও পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে আসবে প্রভূত পরিমাণ অর্থ। এর পাশাপাশি যাদের কর্মক্ষেত্রে সমস্যা ছিল, কর্মক্ষেত্রে জটিলতা ছিল, সেই জটিলতা কমবে। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন চাকরি হবে। যারা চাকরি হারিয়েছেন তারা পুনরায় চাকরি পাবেন। আর যারা আগে থেকেই চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে তাদের পদোন্নতি হবে যাদের প্রমোশন
দীর্ঘদিন ধরে আটকে ছিল। এই বছর বিবাহের দারুণ সুযোগ আসবে এবং বিবাহের মাধ্যমেও আপনি কিন্তু অনেকটাই সমাজে এগিয়ে যাবেন। সমাজে নতুন নতুন পরিচিতি হবে আপনার। সমাজে নতুনভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থাকেন, তবে সেই কোর্ট কেস আপনার ফেভারে যাবে। এছাড়াও ধর্মের পথে, আধ্যাত্মিকতার পথে আপনি যদি কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, তবে তার জন্য অত্যন্ত শুভ এই বছর। এই বছর আপনাকে দারুণ দারুণ সুযোগ দিবে। সেই সুযোগটি যদি কাজে লাগাতে পারেন, জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের রাগ এবং জেদকে প্রথম 7 মাস নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে ব্যবসায়িক দিক থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, সেই সম্পর্ক আবার ফিরবে। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা দূর হবে আপনার। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি। প্রেমে রোমান্টিকতা বাড়তে চলেছে। যারা বিদেশ যাবেন ভাবছেন, বিদেশ যাওয়ার সুযোগ আসবে, কিন্তু কাগজপত্র একটু সতর্কতার সাথে দেখে শুনে নিয়ে যাবেন, নচেত সমস্যা বাড়বে বিদেশে যাওয়ার পর। এই বছর নতুন আত্মবিশ্বাসের বছর হিসাবে পরিগণিত হবে আপনার কাছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহ করবেন ভাবছেন, তাদের জন্য এই বছরটি খুব সুন্দর বছর, কিন্তু একটু হলেও প্রচেষ্টা করতে হবে আপনাকে, তবেই কিন্তু বিবাহ হবে এবং বিবাহের মাধ্যমে আপনি অর্থনৈতিক সফলতাও পেয়ে যাবেন। জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো, দ্বিতীয় বিবাহ আপনাদের হয়ে যাবে। তবে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন, যেন বিবাহ পরবর্তী জীবন শুভ হয়। এছাড়াও যারা প্রেমজ বিবাহ করতে আগ্রহী, তারা এই বছরটিকে বেছে নিতে পারেন। সেদিক থেকেও আপনাকে এই বছরটি নিরাশ করবেন না। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশি। যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে পরামর্শ করতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও আপনাকে সামান্য পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।